হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাইন্ড বাটার। আজকে হলো বৃহস্পতিবার, সকাল সকাল অবিশ্বরা স্কুলে বেরিয়ে গেছে জাস্ট নাও। আর এখানে আমি একটু গাছগুলোকে ঠিক করছি। এখানে বোগেনভিলাটা একদম নিচে নেমে গেছিলো, তো ওটাকে একটু উপরে তুললাম যাতে সুন্দর দেখতে লাগে। দেখো ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে, গোলাপি গোলাপি হয়ে আছে। এখানে গাছে কিছু ফুলও ফুটেছে, জবা ফুটেছে অনেকগুলো। একটু পরে পুজো দেবো। আজকে অভিজিৎ অফিসে যাবে, অবিশ্বরা স্কুলে চলে গেছে, তো সারাদিন মোটামুটি আমি একাই থাকছি, অফিস করব। গলাটা মোটামুটি এখন একটু বেটার আছে, ঠিকঠাক চলছে। আর আর মাত্র কটা দিনই স্কুল, এরপরে তো উইন্টার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। ওদের পরীক্ষাও হয়ে গেছে, পিটিএম আছে নেক্সট উইকে। তো এইভাবেই চলছে। মাঝখানে তো জানোই 2-1 দিন ব্লগ দিতে পারিনি, আমার শরীরটা সত্যি ভালো ছিল না। তো আবার চলে এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে, দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো অবিশ্বরা স্কুলে যাওয়ার পরে আমার মেন কাজ থাকে আমার এই বাগানটাকে একটু রক্ষণাবেক্ষণ করা, একটু দেখা কটা কুড়ি এলো, কটা ফুল এলো, কটা নতুন পাতা এলো, কেমন করে গাছগুলো বাড়ছে। রোজ এদের চোখে দেখতে দেখতে মনটা বেশ ভালো হয়ে যায়। সে আমি অফিস দিনই হোক বা যেদিন ওয়ার্ক ফ্রম হোম থাকে সেদিনই হোক, আমি একটু হলেও সময়টা এখানে দাঁড়াই। আর সাথে সূর্য মামা, আমাদের এখানে এটা ইস্ট সাইড, তো এখানে সূর্যদেব ওঠেন, ওনাকে তারপর পুজো করি, তারপর ঘরের পুজো করি। তো ঘরের পুজোটা আমি সকাল সকাল করতেই প্রায়োরিটি মনে করি, কারণ আমার তো গোপুসোনা আছেই। তাই সকাল সকাল যখন গাছে দুটো ফুল ফোটে খুব ভালো লাগে। দেখুন জবা ফুল বা এই ফুলগুলো কি হয়, পরের দিন তো সেই মুজড়েই যায়। যদি একটা ফুলও যদি আমার গোপালকে দিতে পারি বা আমার ভগবানদের যদি আমি দিতে পারি আমার গাছ থেকে তৈরি করা, তাহলে আমার খুব মনটা ভালো লাগে। আজকে দেখো কতগুলো জবা ফুটেছে, আজকে সব ঠাকুর একটা করে ফুল পাবে। আর সাদা ফুলটা ওটা শুধুমাত্র মহাদেবের জন্যে, কারণ মহাদেবের তো লাল ফুল পছন্দ নয়, সেজন্যে মহাদেবের জন্য সাদা ফুল। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর আজকে রান্না অলরেডি বসে গেছে, মামুনিও চলে এসছে। তো মামুনিকে একটু বললাম একটু ব্রেকফাস্টও করে দিতে, অনেক দিন কিছু মানে ফুল ব্রেকফাস্ট এরকম মানে খাওয়া হয়নি। তো আমি বললাম একটু রুটি আর আলু ভাজা করে দিতে। তো ওই জন্যে আজকে রান্না সেরকম কিছুই নেই, আলু পোস্ত আর হয়তো ডিমের কারি করব। একাই তো থাকবো, একা থাকলে আর খেতে এত ইচ্ছে করে না। আর এখন খাচ্ছি রুটি আর আলু ভাজা। রুটি আলু ভাজা এই শীতকালে সকাল সকাল বেশ ভালোই লাগে। নইলে তো ধরো যেদিনকে অফিস টফিস চলে যাই বা নর্মাল দিনে খুবই হালকা ফুলকাই ব্রেকফাস্ট করি, বেশি কিছু তো করি না। তাই ভাবলাম যে খেয়ে নিই আজকে, একটু পরে বসতে হবে অফিসের কাজে। আর অভিজিৎ অফিসের জন্য বেরিয়ে গেছে, আর এখানে মামুনি করছে রান্না। তো চলো আমরা আজকের দিনটাকে এখান থেকে শুরু করি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখতে পেলে যে মামুনি তো মোটামুটি রান্না করেই গেছে। আজকে খুবই সিম্পল আলু ভাজা, আর এখানে হয়েছে আলু পোস্ত, অনেকদিন পোস্ত খাওয়া হয়নি, ভাত। আর এখানে ডিমের ঝোলটা হচ্ছে। তো অভিজিৎ অফিস চলে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি অফিসের কাজে বসে পড়েছি। তো এই হলো ব্যাপার। দেখুন ডিমের ঝোলটাও মোটামুটি হয়ে গেছে, আর একটু টেনে যাক, তারপরে দেখছি। আর আমি একটু ফ্রি টাইম পেলে একটু এডিটিংটাও সেরে নেব। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আমি হঠাৎ এখানটা ক্লিন করতে করতে দেখি অবিশ্বরার কাণ্ড। এই দেখুন, আপনাদের দেখাই, দেখতে পাচ্ছ কি করেছে আয়নাটাকে? এখানে লিখেছে আই লাভ ইউ মামা, আবার এখানেও লিখেছে আই লাভ ইউ মামা। তারপরে এই যে মামাকে এঁকেছে, এঁকে আমার নাম লিখেছে, আবার লিখেছে সো কিউট। এখানে আবার ত্রয়াক্স আবিষ্পারার নাম লিখেছে। মানে আয়নাটাকে কি অবস্থায় নেয় করেছে। কিন্তু সেটাই আমাকে নিয়ে যে এতটা ভেবেছে
দেখো কি ভালো লাগছে দেখে। যাই হোক, ঘরদোর মোটামুটি গাছ করে রেখেছি টিপটপ, ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখানেও আমার ঘরদোর পুরো রেডি, সব কিছু টিপটপ। তো চলো, ডিমটা হয়ে গেলে বাকি রান্নাটা দেখি। তো এখন প্রায় 2টো বাজে, আর এখন আমি বসে পড়েছি লাঞ্চ করতে। একটু পরে অবিশ্বরাকে আনতে যাব, ওর বাস আসবে 3টের সময়। তো যেমনটা দেখলে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু অফিস করলাম। এখন যাচ্ছি অবিশ্বরাকে আনতে। বাসটা এখনও দূরেই আছে, তাও যাই আস্তে আস্তে গিয়ে দাঁড়াই। যেতে তো বেশ টাইম লাগবে, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই। তারপরে এসে আবার ওকে খাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। অনেক দিন হয়েছে ও ঠিকঠাক করে দুপুরে ঘুমোচ্ছেই না, কারণ এই স্কুল, পরীক্ষা, অফিস সব কিছু মিলিয়ে। তো আজকে একটা দিন পাওয়া গেছে যেখানে ও একটু রেস্ট নিতে পারবে, তাই ভাবছি ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো চলো, আর আমার তো ঠান্ডা লেগে আছে না, ওই জন্য একটু জ্যাকেটটাও পরে নিয়েছে, না ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো তাহলে যাওয়া যাক। এখানে না বিল্ডিংয়ের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ গাঁথনি বসে গেছে। তো আমার মনে হয় এখানেও কোনো একটা বিল্ডিং টিল্ডিং হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এদিকটাতেও দেখো পুরো ফাঁকা ছিল কিন্তু জায়গাটা, এখানেও গাঁথনি করে দিচ্ছে। ভেবেছিলাম এই জমিগুলো হয়তো কোনোদিনও কিছুই হবে না, বাট এখন দেখছি সবই বিল্ডিং উঠে যাচ্ছে। ওইখানটা তো দেখতেই পাচ্ছ একটা নতুন বিল্ডিং হয়েছে, আর এখানেও দেখছি পুরো, আর এখানটাতে তো পুরো একদম হচ্ছে। আর সকালে যেমনটা দেখালাম, আমার এই গাছটাকে একটু ওপরে করে দিয়েছি, কারণ এর সৌন্দর্যটা দেখাই যাচ্ছে না, সেই জন্য। দেখো বেরিয়ে পড়েছি, আর এখানে দেখো মেঘ করেছে আকাশটা, আবার বৃষ্টি হতে পারে, ভালো রকম মেঘ করেছে। কি মেঘ করেছে দেখো। এই গাছটাতে দেখো কত লেবু ধরেছে, ছোট ছোট, যদি দেখতে পাচ্ছ তো। এটা লেবু গাছ, প্রচুর লেবু হতে চলেছে। চলো, আমি এখন স্কুল থেকে এলাম। তুমি কি করেছো? তোমার মুখে কৃষ্ণা হয়ে গেছি। ইস, এইভাবে ইউনিফর্মটা নষ্ট করলে? হ্যাঁ, একটা ফ্রেন্ড দিয়েছিল আমার। কি করে তুলবো? একে তো হোয়াইট ইউনিফর্ম, সো ডিফিকাল্ট। মাম্মা প্রচুর ঘুমিয়ে পড়েছিল আজকে অবিশ্বরা, মাথায় তেল চিপচিপা হয়ে প্রচুর ঘুম হয়েছে। আর এখন সন্ধে 6:30 বাজে। আমার তো ঘুম হলো না, কারণ আমার চলছিল অফিসের কাজ, সেটা করতে গিয়ে আমার কোনো রেস্টই হলো না। ভাবলাম একটু রেস্ট নেব, যদি একটু সুযোগ পাই তোমাদের দেখাই। দাঁড়াও, এটা আমি কালকে অফিস থেকে নিয়ে এসেছি। আমাদের অফিসে একটা এক্সিবিশন বসেছে, বেশ সুন্দর। তো এলসাকে পছন্দ হলো, এলিসা বোধহয় না, এলসা। তো এলসাকে আমার বেশ পছন্দ হয়েছে, সেজন্য ওর জন্য নিয়ে এসেছি। আর এখন আমি করব, আজকে সকালে ব্লিঙ্কিট থেকে একটু অর্ডার দিয়েছিলাম, দাঁড়াও তোমাদের দেখাই। এইটা এ দেখো, চিলি গার্লিক পটেটো সস। এটা নাকি এতেই হয়ে যাবে আমাদের এয়ার ফ্রায়ারে। তো চলো তাহলে ট্রাই করে দেখি এয়ার ফ্রায়ারে। একই শীতের আমেজ, ওয়েদারটাও পুরো ঠান্ডা ঠান্ডা, আর এয়ার ফ্রায়ারে এটা করে খেতে তো বেশ মজাই লাগবে। চলো তাহলে। তো এটা যেটা আনিয়েছি সেটা হচ্ছে আইটিসি মাস্টার শেফের চিলি গার্লিক পটেটো সস, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে সবকিছু মেনশন করা আছে, এয়ার ফ্রায়ার করলে কি করবে, বেক করলে কি করবে, ডিপ ফ্রাই করলে, আর শ্যালো ফ্রাই করলে। তো এয়ার ফ্রায়ারে বলছে যে প্রোডাক্টটাকে একটুখানি তেল লাগিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 8 to 10 মিনিটস, আর মাঝে একটু নাড়িয়ে নিতে। তো আমার তো এয়ার ফ্রায়ার আছেই, জানোই সেটা ফিলিপসের। তো এটাকে আমি এখন একটু প্রিহিট করছি, এরপরে এটা 200 ডিগ্রিতে 8 থেকে 10 মিনিট দিয়ে দেবো। চলো দেখি কেমন হয়। সন্ধ্যেবেলা বেশ গরমা গরম, আর সাথে একটুখানি কাওয়া খাবো। তো আমি এখানে একটা কাওয়া অনেকদিন আগে আমার কাছে ছিল, কিনেছিলাম, তো ওইটা বানাবো। তো চলো তাহলে, সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কাটবে। অভিজিৎ এখনো আসেনি, ওর আসতে লেট হবে, অফিসে গেছেও যেমনটা জানোই।
তো চলো, আর এখানে অবিশ্বরা বসে আমাদেরই ব্লগ দেখছে, তাই তো? তো এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো এই পেপারটা, আর এটার মধ্যে আমি এটাতে অয়েল মাখিয়ে সবগুলো দিয়ে দেবো। এটাতে কি হয়, নোংরাটা একটু কম হবে আর পাত্রটাও ভরবে না, তো এটা বেশ ভালোই। এটা একটা সুন্দর বাটির আকারে কেটে নিচ্ছি, যাতে এর মধ্যেই দিয়ে আমি সুন্দর করে এটাকে বসিয়ে দিতে পারি, তাহলে এটা সুবিধা হবে। এখন পড়েছে শীতকাল, খালি মনে হয় এটা খাই আর সেটা খাই, যাই না, আলাদাই অ্যাপেটাইট হয়ে যায় এই সময়। আর তোমরা হয়তো জানো না, আমরা সামনে যাব কলকাতায়, তো সেটার জন্য আস্তে আস্তে গোছগাছ করতে শুরু করতে হবে। তো কলকাতায় গেলে তো সারা বছরের একটা মনের কামনা নিয়ে যাই যে এটা খাবো সেটা খাবো, এখানে ঘুরবো সেখানে ঘুরবো। তো দেখা যাক কতটা কি হয় শরীর স্বাস্থ্য বুঝে, কারণ হঠাৎ করে একটা ড্রাস্টিক চেঞ্জ হবে তো ওয়েদারের, তখন শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে যায়, আর বাচ্চাদের তো হয়। তো এবারে আমি যাব আমার জায়গায়, আমার শহরে, যেখানে আমার ছোটবেলা বড় হওয়া, আসানসোল। বেসিক্যালি আসানসোলেই আমি বড় হয়েছি, হয়তো আমরা মানুষ কলকাতারই, কিন্তু আসানসোলে অনেকগুলো বছর আমরা কাটিয়ে ফেলেছি, তো সেখানেই যাব। তো প্রায় 2021-এ গেছিলাম, তখন গিয়ে 1 মাস ছিলাম, আমরা গাড়ি নিয়ে ড্রাইভ করে গেছি। যারা এখনো দেখোনি, সেখান থেকেই এই আজকে ইউটিউব চ্যানেলের গতি সেখান থেকেই শুরু হয়েছিল। তো সেটা একটা আলাদাই অনুভূতি ছিল, তখন তো ঘুরেছিলাম, গেছিলাম। তো তারপরে আর যাওয়া হয়নি। আসলে কি হয়, কলকাতায় নামার পরে তারপর আবার এই 4 ঘন্টা ট্রাভেল, তারপর আসানসোলের মতো জায়গাতে তো খুব গরম থাকে। তো গরমকালে যখন গেছিলাম মে মাসে, তখন অতটা আনন্দ করাও যেত না, কারণ ওয়েদারটা খুবই ড্রাস্টিক একটা গরম, প্রায় 48 ডিগ্রির কাছে টেম্পারেচার চলে যায়। তো সেজন্য আর যাওয়া হয়নি। এখন একটু ভালো করে এগুলোর ওপরে একটু অয়েল ব্রাশিং করে নিই। দেখো কি সুন্দর, এটাকে ডিপ ফ্রাইও করতে হলো না, আর সুন্দর ভাজাও হয়ে যাবে। তো এরমভাবে তোমরা ঘরেতেও বানাতে পারো। কোনো হয়তো ঘরেতে কোনো পকোড়া বানালে সেই পকোড়াগুলোকে এরম করে একটুখানি অয়েল ব্রাশ করে তোমরা আরামসে এতে ইউজ করে দিতে পারো এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে অনেক রান্না আমি দিয়েছিলাম আগেও, আবার নতুন করে আবার দেবো আস্তে আস্তে। আমি ঘুরে আসি একবার বাড়ি থেকে, তখন নতুন নতুন অনেক রান্না তোমাদেরকে দেখাবো। দেখো সুন্দর বাটির মতো বসে গেল, এটা প্রচন্ড গরম। আর এখন এটাকে দিয়ে দেবো হলো 8 মিনিট 200 ডিগ্রিতে। 200 ডিগ্রিতে দিয়ে দিলাম, এই ধরো 8 মিনিট মতো। এবার মাঝখানে এটা একটু নাড়িয়ে নিতে হবে বলেছে যেরকম। চলো দেখি কেমন তৈরি হয়। তো এই দেখো বেশ ভালোই হয়েছে ব্যাপারটা, তো এদিক ওদিক নাড়িয়ে দিচ্ছি, তাহলে জিনিসগুলো একটু বেটার হবে। বাহ, বেশ ভালোই হয়েছে। একটু এদিক ওদিক নাড়িয়ে দিই, তাহলে এপিট ওপিট সেপিট একদম ভালো মতো ভাজা হয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে। চলো আর একটু হবে, আমি আর একটুখানি ব্রাশ করে দিলাম উপরগুলো, আর একটু মচমচে হবে ব্যাপারটা। আর এদিকে আমরা চাটা বানিয়ে দিই। আমার গলাটা যেহেতু ধরে আছে, সেজন্যে ওই কাবা মশলাটার সাথে একটু অন্য কিছুও দেবো। এখানে অন করে দিলাম আর একটু, তাহলে বেশ মচমচে হবে। এখানে দিয়ে দিলাম জল। সন্ধ্যাবেলাতে না এটা খেতে খুব ভালো লাগে, আমি অ্যামাজন থেকে কিনেছিলাম।
দেখো খুব সুন্দর হচ্ছে চাটা, দেখতে পাচ্ছ কত কিছু রয়েছে। এটা খেতেও কিন্তু খুব দারুণ। তোমাদের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। এটা একটা বলতে পারো একটা ডিটক্স ড্রিঙ্ক বা কাওয়া ড্রিঙ্ক, যেটা ইচ্ছে। আমি এর লিঙ্কটা অ্যামাজনে কিনেছিলাম, আমি পারলে খুঁজে পেলে নিশ্চয়ই শেয়ার করে দেবো। আর এই দেখো আমাদের পকোড়া রেডি, একদম ইয়ামি ডিলিশিয়াস, একদম কম তেলে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ প্রচন্ড সুন্দর দেখতে হয়েছে। তো এখানে আমাদের চাও রেডি হয়ে গেছে, অবিশ্বরার দুধও রেডি হয়ে গেছে। তো চলো খেতে বসি। তো এই দেখো আমার চা চলে এসছে, একদম গরম গরম এই ওয়েদারে, সাথে পকোড়া। খেয়ে দেখি কেমন হয়েছে। আহ দারুণ, একদম দারুণ হয়েছে চাটা। এটা খেলে গলা আশা করি ঠিক হয়ে যাবে। আর সাথে চিলি গার্লিক পটেটো। আমি তুমি খেয়ে নাও। গরম। তো আমাদের সন্ধ্যের স্ন্যাক্স চা সব খাওয়া হয়ে গেছে। আর এখানে অনেকগুলো কাপড় জমেছিল, সেগুলো এখন ভাঁজ করছি, সাথে অবিশ্বরাকে পড়াচ্ছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এত দূরই থাক। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন চমক নিয়ে। তোমরা এভাবেই পাশে থেকো, সাথে থেকো, দেখতে থেকো মাইন্ড বাটার। টিল দেন, বাবা।